CMS content management system. I have to be make sure, so we have to be make sure that যদি আমরা CMS নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে ক্লায়েন্ট কিংবা আমাদের যে প্রজেক্ট থাকবে সেই প্রজেক্টের এই বাজেটটা আছে নাকি বা $15 পার মান্থ $20 পার ইয়ার এই ডিসকাউন্টে থাকে আর কি। সো আমরা এখানে একটা CMS নিয়ে কাজ করতে পারবো। যদি আমরা মাল্টিপল CMS নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের 10টা CMS নিয়ে মাসে $30 পার মান্থ পেমেন্ট করতে হবে। এটা আমাদের জন্য অনেক বেশি হলে যারা ক্লায়েন্ট থাকে তারা হাইপেড কাজ করে, যারা বেশ বড় টিম নিয়ে কাজ করে তাদের জন্য এটা খুব বেশি যে সমস্যা সেটাও না। কারণ আপনি যদি বেসিক প্ল্যানে কাজ করেন সেক্ষেত্রে এই জিনিসটা আপনি কী বলে ওই জিনিসটা আপনি CMS নিয়ে কাজ কিংবা অ্যাড করতে পারবেন না। বেসিক CMS আপনি মাত্র 2টা পেজ অ্যাড করতে পারবেন এবং 15 পেজে $15 পার মান্থ 150টা পেজ থাকবে এবং 5 প্রজেকশন এবং একটা CMS থাকবে। একটা CMS কাজ করার জন্য যে ব্লগ পেজ যারা বলে আপনি যদি কোনো রাইটার রান করেন, যদি আপনি ওয়ার্ক CMS দিয়ে কাজ করতে চান, আবার ভিন্ন উপায় থাকতে পারে। এখন CMS যদি আমরা সেট আপ করতে চাই, এখানে যদি CMS এসে ক্লিক করি, ওপরে যদি CMS ক্লিক করে এখানে অ্যাড সিম্পল CMS ব্লগ দিয়ে দিই, তাহলে এখানে কয়টা 7টা CMS অ্যাড হয়ে যাবে। এখন তার আগে এখানে ঢোকার আগে আমরা এডিট ফিল্ডে যাবো। এডিট ফিল্ডে এখানে আমরা কী আছে সেটা আমরা আগে দেখবো, ঠিক আছে? এটা হচ্ছে CMS-এর ব্লগ। যদি বলেন ব্লগের টাইটেল, ইমেজ, ডেট, রাইটারের ইমেজ, কন্টেন্টের ভিতরে ইমেজ এবং ইত্যাদি থাকতে পারে, তাই না? সো আমরা এখানে আগে দেখি যে টাইটেল আছে, বেশ ভালো কথা। আচ্ছা, স্ল্যাগ আছে। স্ল্যাগ বলতে URL, যেটা URL আমরা স্ল্যাগ বলতে বেশ ঝামেলা কথা। আমাকে বুঝাইনি যে স্ল্যাগ হচ্ছে URL, অপোজিটে যে URL থাকে সেটা হচ্ছে URL হচ্ছে স্ল্যাগ। আর একই ডেট হচ্ছে ইমেজ, কন্টেন্ট এখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা ম্যাক্স লেন্থ করে দেবো, কোথাও লেন্থ করে দেবো। সো আমরা আগে দেখি যে এটা কেমন দেখাচ্ছে, আশা করি ভালো দেখাচ্ছে। সো ব্লগ পেজের ভিতরে আসলাম এবং ব্লগ যদি ডিটেল পেজে যেতে চাই, ডিটেল পেজে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করতে হবে। যদি আমরা এখানে প্রিভিউতে যাই, ওকে, সো ব্যাগে প্লিজ আমরা এখানে আপাতত আচ্ছা আমরা একটাও লিঙ্কটিং করে রাখিনি। সো এটা আমরা যদি লিঙ্ক করে দেবো যে হোম পেজে, আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিই 100 এবং এটার 100+100 এবং এটা লক, এটা যদি আমি চাপ দিই তাহলে এটা হোম পেজে চলে যাবো। আর যদি হোম পেজটা আমরা এখানে চাপ দিই, সো গো টু দ্য ব্লক, আমরা ওটা কপি করতে পারতাম। ওকে, ফিক্স রাউন্ড 100 অ্যান্ড ইট শুড বি কালার হলুদ। গো টু দ্য ব্লগ পেজ। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা হচ্ছে সরাসরি ব্লগ পেজে যাওয়ার চিন্তা ভাবনা কীভাবে করতে পারি। সো মেক শিওর দ্যাট কোনো জায়গায় এখানে ক্লিক করবেন না, কিন্তু সরাসরি ব্লগ পেজে ক্লিক করবেন। কারণ ব্লগ পেজে যদি আপনি এটার ভিতরে ক্লিক করে দেন তাহলে ব্লগের ভিতরে যে পেজগুলো আছে সেই পেজের সাথে লিঙ্ক হয়ে যাবে। আমরা যাচ্ছি জাস্ট শুধু ব্লগ। আর যদি আপনার ওয়েবসাইট url.com/blog, তারপরে এই জিনিসটা হবে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে ব্লগ পেজে চলে আসছে। আর ব্লগ পেজ যদি ক্লিক করি তাহলে ব্লগ পেজের ডিটেল পেজে চলে যাচ্ছে। সো আমরা বুঝতে গেলাম এখন সেট আপ ম্যানুয়ালি ফ্রেম এটা করে দেয়। সো আমরা চাচ্ছি যে আর একটু সুন্দর করে নাইস করে কীভাবে করা যায়। সো ব্লগ পেজে যে কালারগুলো আছে সেগুলো আমরা কালার চাচ্ছি না, সবগুলো হোয়াইট থাকবে, ঠিক আছে? হোয়াইট থাকার বেশ সুবিধা আছে। সো ব্লগ পেজের একটা সুবিধা কি জানেন, যে এখানে লেয়ার কতগুলো থাকা দরকার ছিল, অনেকগুলো, তাই না? টাইটেল কিন্তু না, এটা আসছে CMS থেকে। CMS অনেকগুলো তথ্য থাকতে পারে, কিন্তু ফোকাস করবে একটা জিনিসে। এখানে থাকবে জাস্ট, এখানে আছে শুধু একটা ইমেজ, একটা টাইটেল এবং একটা ডেট, তাছাড়া আদারওয়াইজ আর কিছু নেই। ইমেজ হচ্ছে এই যে টাইটেল, ডেট, তাছাড়া আর কেমন কিছু না। ডেটা র্যাপ করা আছে এবং এটা লিঙ্ক করা আছে ব্লগ স্ল্যাগের সাথে। স্ল্যাগ এই জিনিসটা চেঞ্জ করবেন না কখনোই, বেশ ঝামেলায় পড়ে যাবেন। সো এই জিনিসটা এখন আমরা এটা লিমিট করে দিতে পারি। CMSটা যদি সিলেক্ট করি, CMS সিলেক্ট করে এখানে যদি দেখি যে ব্লগ কালেকশন এবং ব্লগের ভিতর কালেকশন আমার আর কোনো নাই, এই জন্য দেখা যাচ্ছে না। এবং শর্ট, রিভার্স আমরা উল্টো করে দিতে পারি এবং ফিল্টার, আমরা এখানে ফিল্টার সিস্টেমে এটা বেশ ঝামেলা যে এখানে কীভাবে ফিল্টার করা যায়। আমরা যেহেতু বুঝছি বেসিকভাবে সেহেতু এটা থাক, ইন ফিউচার আমরা আরও আপডেট করার চিন্তা ভাবনা দেখবো। সো আমরা যদি প্লাস সিকিউরিটি আমরা এখানে লিমিট করে দিতে পারি যে আমি এখানে 4টার বেশি চাচ্ছি না, ঠিক আছে? সো লিমিট আমরা এখানে যদি 2টা করে দিই তাহলে এখানে 2টা কিংবা 4টা করে দিলে 4টা দেখা যাবে। আর যদি আমরা রিমুভ করে দিই তাহলে এখানে সবগুলো দেখা যাবে। সব ব্লগ পেজ যেহেতু অরিজিনালি এটা ব্লগ পেজ সেহেতু এটা ঠিক আছে। কিন্তু আমরা যদি এইটাই যদি কপি পেস্ট করি, আচ্ছা এটা ভালো দেখাচ্ছে না। সো আমরা এটা যেটা করতে পারি সেটা হচ্ছে CMS এখন আমরা হরিজন্টালি চাচ্ছি। এখন একটা যদি আমরা ইমেজ সিলেক্ট করি, যখন একটা ইমেজটা সিলেক্ট করবো, যদি আমরা এটা ফিল করে দিই কিংবা ওয়ান এফার, আমরা এটা রেসপন্সিভ করা শিখছি না এখন, সেহেতু ওইটা আপাতত ম্যাটার না। আমরা অন এফার করে দিই, এই জিনিসটা এমন দেখাবে। এখন অনেক সময় হয় না সেশন, এখন এখানে কিছু ব্লগ শো অল ব্লগস এরকম থাকে না। এখন শো অল ব্লগের সাথে এর ব্লগ পেজের সাথে লিঙ্ক করে দিলেই হয়ে যায়। এখন আমরা চাচ্ছি যে এখানে মাত্র 3টা আমরা দেখাবো, যে হরিজন্টালি মাত্র 3টা থাকবে। সেক্ষেত্রে যদি আমরা লিমিট করে দিই এখানে 3টা থাকবে, সেক্ষেত্রে ঠিকঠাক আছে। এখন ইমেজটা যদি আমরা একটু
বড় করে দিই। আমরা জাস্ট ম্যানুয়ালি দেখছি, খুব বেশি যে গুরুত্ব সহকারে দেখছি সেটাও না। এখন আমরা যা হচ্ছে ডিটেল পেজে যাই, যদি আমরা এখানে ক্লিক করি, যদি সো আমরা যদি এখানে এসে একটা ব্লগ পেজে যাই, এখানে এসে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি এটা হোম পেজে যাচ্ছি তাহলে হোম পেজে যাচ্ছে। এখন আমরা জাস্ট ডিটেল পেজে, আর ডিটেল পেজে এডিট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্লগে ক্লিক করতে হবে। ব্লগে এখানে ক্লিক আমরা যদি দেখতে পাচ্ছি এখানে সবগুলো ফিক্স করা আছে সম্ভবত, এই জন্য এটা এরকম দেখা হচ্ছে। আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ম্যাক্স উইথ 600 না, 600 ম্যাক্স উইথ 100 থাক পড়ার জন্য ঠিকঠাক আছে। এখন যদি আমরা একটা সিলেক্ট করি, এখন এখানে যেটা চেঞ্জ করবো, অন্য যেসব ব্লগ পেজের ডিটেল আছে সবগুলো সেম ইফেক্ট হবে, কারণ এটা সিএমএস কালেকশন। আর এইটা হচ্ছে সবথেকে ফ্যাসিলিটি বেশি যে আমরা ম্যানুয়ালি চেঞ্জ করার জন্য। কিন্তু হ্যাঁ, সিএমএসের ভিতরে আর কম্পোনেন্টের ভিতরে কিছু কিছু পার্থক্য আছে, অনেকগুলো পার্থক্য আছে। এটা সিএমএস আমরা বলবো বুঝবো যদি আমরা একটা চেঞ্জ করি। এখন যদি অন্য সিএমএস এর দিকে যাই, বাই দ্য ওয়ে এখানে যদি আপনি সিলেক্ট করে অন্য পেজে যেতে চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। যদি আপনি এখান থেকে এসে একটা স্লাইডার এখান থেকে যদি সাদা না দিয়ে আচ্ছা একটু অফ কালার দিয়ে দেন, তাহলে আপনি সেম ওই জিনিসটা দেখতে পাবেন। যদি আমরা এটা 70% করে দিই, ডেট 70%, এবং এই যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলো এখানে হচ্ছে সাদা করে দেন, তাহলে ওই জিনিসটা একই হবে। বি কেয়ারফুল উইথ দ্যাট। সো এটা কারেন্ট আপাতত চলে গিয়েছে। এইটাই ডিটেল বেস ছিল। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।